অপর্ণাকে যোগ্য সম্মান দিয়ে থানা থেকে ফিরিয়ে নিয়ে গেল আর্য। হ্যাপি ভার্সেটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক, পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্য থানায় চলে এসেছে। আর্যকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। তখন আর্যর মা বলতে থাকে, আর্য তুমি এখানে এসেছো? তখন তো অপর্ণার মা আর্যকে দেখে অনেক খুশি হয়ে যায়। এদিকে অপর্ণা আর্যর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর্য কান্না কান্না দৃষ্টিতে অপর্ণার দিকে তাকিয়ে আছে। তখন অপর্ণার মা বলে, এসেছেন স্যার? স্যার আপনার মনে আছে আপনি আমাকে একবার লকআপ থেকে ফিরে নিয়ে গিয়েছিলেন। এখন আমার মেয়ে বিপদে পড়েছে, আমার মেয়েকে এই বিপদ থেকে বাঁচান স্যার। ওরা অপুকে লকআপে ভরে দিবে স্যার, ও কিচ্ছু করেনি। তখন অপর্ণা বলে, মা উনি তো নিজেই অনেক অসুস্থ, এই অবস্থায় তুমি ওনাকে একথা কেন বলছো? তখন অপর্ণার মা বলে, না না উনি নিজে বলেছেন উনি তোকে ফ্রি আনবেন, তাই তো উনি এখানে এসেছেন। স্যার আপনি তো জানেন ও কোনো মিথ্যা কথা বলে না। তখন অপর্ণার বাবা বলতে থাকে, সুমি এভাবে বলো না স্যারকে। তখন তপন সাহা পুলিশ অফিসারকে বলে, এই মেয়েটা যে আর্য সিংহরের কেউ হয় এটা আগে কেন জানাননি? তখন পুলিশ অফিসার বলতে থাকে, আমি আর কি বলবো, আপনি তো নিজেই ওর মাকে অনেক কিছু বলে দিলেন। তখন বলে, ও আর্য সিংহরের মা? তখন বলে, হ্যাঁ। যার শুনে তো ভয় পেয়ে যায় তপন সাহা। তখন আর্যর মা বলতে থাকে, আর্য তুমি এই অবস্থায় এসেছো? তখন আর্য বলে, মা আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। তখন আমরা দেখতে পাবো তপন সাহা আর্য সিংহরায়ের কাছে বলে, স্যার আপনি তো আর্য সিংহরায়, আপনাকে কে না চেনে? আর তখন আর্য বলে, সমস্যাটা কি বলবেন? কি সমস্যা? তখন বলে, কই কোনো সমস্যা নেই তো, এখানে আপনি আছেন গণ্যমান্য ব্যক্তি, আমি আছি, এর মধ্যে সমস্যা করতে আবার কে আসবে? তখন আর্য বলে, আপনি কে? তখন তপন সাহা বলতে থাকে, আমি তপন সাহা। তখন আর্য বলে, তপন সাহা? কোন তপন সাহা? তখন তপন সাহা বলতে থাকে, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর। তার মানে তো সমস্যাগুলো অনেক গুরুতর, তাই না? এজন্য একজনকে লকআপে পাঠিয়ে দিচ্ছিলেন। তখন তপন সাহা বলে, না না ওসব মিটে গেছে। তখন অর্ক বলে, দাদা মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে তোমার কাছে। ওরা মিথ্যে বলে অপর্ণার উপর দোষ চাপাচ্ছে, আবার কেস দিয়েও দিয়েছে। তখন আর্য বলে, কেস? অফিসার কি কেস দিয়েছে? অপর্ণার এগেনস্টে বলুন। তখন অফিসার বলে, না স্যার কিচ্ছু দেওয়া হয়নি, এমনি একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। তখন তপন সাহা বলে, হ্যাঁ একটু ভুল বোঝাবুঝি হয়েছে স্যার, এসব নিয়ে না আপনি একদম ভাববেন না। তখন অপর্ণা বলে, সত্যি মিথ্যাটা তো পরিষ্কার হওয়াটা খুব জরুরি, কারণ একটা মিথ্যে ঘটনা ঘটেছিল, এসব নিয়ে আর বাড়াতে চাই না স্যার। আর তখন অপর্ণা বলে, আমি মিথ্যে তকমা নিয়ে এখান থেকে কোথাও যাব না, কারণ আমি জানি আমি কোনো অন্যায় করিনি, আর আমাকে কারো বাঁচানোরও প্রয়োজন নেই। যা শুনে আর্য তো অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় মীরা এবং কিঙ্কর আর্যর জন্য ওষুধ নিয়ে এসেছে, বলছে ওষুধগুলো ঠিকমতো পেয়ে গিয়েছি। আর তখন দেখে মানছি এখানে বসে রয়েছে। মীরা বলে, মানছি তুমি তুমি কখন এলে? তখন মানছি বলে, এই তো জাস্ট কিছুক্ষণ আগে এসেছি। তখন কিঙ্কর বলে, যাও মীরা তুমি ওষুধগুলো দিয়ে আসো। তখনই নার্স এখানে চলে আসে ওষুধ নিতে। নার্স ওষুধ নিয়ে গিয়ে দেখে আর্য এখানে নেই। তখন নার্স চলে আসে, বলছে, কি ব্যাপার, পেশেন্ট তো এখানে নেই। যা শুনে তো মীরা এবং কিঙ্কর অবাক হয়ে যায়, বলছে, কি কি বলছেন আপনি? তখন বলে, হ্যাঁ পুরো কেবিনই ফাঁকা। তখন মীরা এবং কিঙ্কর দুজনই কেবিনে চলে যায়। এদিকে মানছি মিটিমিটি হাসতে থাকে। তখন মীরা কিঙ্কর বলে, মানছি তুমি কিছু জানো? এছাড়া তো কেবিনে নেই। তখন বলে, আমি কি করে জানবো, আমিও তো এখানে এসেই বসে বসে অপেক্ষা করছি। তখন অপর্ণার মা বাবা অপর্ণাকে বোঝানোর চেষ্টা করে, বলছে, অপর্ণা এখান থেকে চল, এখন আমাদের এখান থেকে যাওয়াটাই জরুরি। কিন্তু অপর্ণা কিছুতেই শুনছে না, বলছে, বাবা ব্যাপারটা তো এখনো মিটলো না। তখন অপর্ণার মা বলে, অপর্ণা এখানে বড় বড় লোকজন রয়েছে, ওরা নিজেদের ব্যাপার নিজেরা মিটিয়ে নিবে, চল তুই আর অশান্তি করিস না। কিন্তু অপর্ণা কোনো কথা শুনতে না চাইলে তখন অপর্ণার মা বলে, অপর্ণা আদৌ ছাড় কিন্তু তোর জন্যই এসেছে এখানে, আর কি অবস্থায় এসেছে তুই সেটা দেখতে পাচ্ছিস। তখন অপর্ণা বলে, স্যার আপনি অসুস্থ অবস্থায় কেন এসেছেন এখানে? তখন আর্য বলে, আমি ঠিক আছি। তখন অপর্ণা বলে, আপনাকে দেখে তো সেটা মনে হচ্ছে না। আর্যর মাও সে একই কথা বলতে থাকে, অপর্ণা আর্য কিন্তু এখানে তোমার জন্যই এসেছে। তখন অপর্ণা বলে, বারবার আমি বিপদে পড়েছি আর উনি আমাকে এসে বাঁচিয়েছেন, কিন্তু এখন উনি অসুস্থ, ওনার এখন রেস্টের প্রয়োজন, আমি এদিকটা দেখে নিচ্ছি, আর সত্যিটা সামনে আসা খুব জরুরি, আর আমি নিজে ঠিক প্রমাণ করেই ছাড়বো। তখন তপন সাহা বলে, ওই চ্যাপ্টার তো শেষ, ওই ব্যাপার নিয়ে আমরা তো কথা বলছি না, আর বলতে তো হবেই স্যার, আমি যে কোনো মিথ্যা কথা বলিনি সেটা তো আমাকে প্রমাণ করতেই হবে। তখন পুলিশ অফিসার বলে, হ্যাঁ ঠিক আছে, কোথাও একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। তখন অপর্ণা বলে, ভুল বোঝাবুঝি? কিসের ভুল বোঝাবুঝি, যার জন্য আপনি আমাকে লকআপে ভরতে চেয়েছিলেন? তখন অপর্ণার মা বলে, শুধু নিজের কথা ভাবিস না অপু, আমাদের কথা বাদ দে, আদু স্যারের কথা একবার ভাব, উনি কি অবস্থা এখানে এসেছে,
তুই একটু দেখ, এই অবস্থায় হসপিটাল থেকে বেরিয়ে এসেছে শুধু তোকে বাঁচাবে বলে, তুই উনার কথাটা তো একবার ভাববি। তখন আর্যর মা বলে, তোমার মা ঠিক বলছে অপর্ণা, ডক্টর কিন্তু আর্যকে অনেক বারণ করেছে, আর সত্ত্বেও তোমাকে ফিরিয়ে আনবে বলে ও এখানে এসেছে। তখন আর্য বলে, সুকথা থাক মা, ঠিক আছে, এটাই তো সব থেকে বড় কথা। অপর্ণা ঠিক আছে। তখন অপর্ণা মনে মনে বলতে থাকে, এই অবস্থায় উনি আমাকে বাঁচাতে গিয়েছিলেন, আবার এখানে এসেছেন শুধু আমার জন্য। এবার তুই শান্ত হ, তুই এই মানুষটাকে দেখ কি অবস্থায় মানুষটা এসেছে। তখন অপর্ণা বলে, উনি ঠিক নয়। তারপরে বলছে, ঠিক আছে। তখন অপর্ণা বলে, উনার এখানে আসা একদম উচিত হয়নি মা, উনি অসুস্থ, আমি যতবার সমস্যায় পড়েছি উনি আমাকে বাঁচিয়েছে, এবার আমি ঠিক সামলে নিব। তখন অর্ক বলে, অপর্ণা তুমি এরকম ভাবে কেন বলছো? তখন অপু বলে, উপকার নেওয়ার তো একটা সীমা আছে স্যার। তখন অপর্ণা মনে মনে বলে, আপনি আমাদের এত উপকার করেছেন, আর আপনার অ্যাক্সিডেন্টের সময় আমি কিছুই করতে পারিনি, আপনি এখানে এসে না দাঁড়ালে হয়তো ঝামেলাটাও মিটতো না, কিন্তু আমি এসবের মধ্যে আপনাকে আর জড়াবো না স্যার। তখন আর্যর মা বলে, অপর্ণা দেখো, তুমি যেটা করছো সেটা কিন্তু আর্যর জন্য ভালো হচ্ছে না, তুমি ওর কথা অন্তত ভাবো। তখন অপর্ণা বলে, আমি ভেবেই বলছি, আমি বারবার বিপদে পড়লে তো আপনারা এসে আমাকে বাঁচাবেন না, আর এটা আমার সমস্যা, আমি নিজেই সমস্যার সমাধান করতে চাই। উনি খুব অসুস্থ, প্লিজ আমাকে নিয়ে চলে যান। তখন আর্যর মা বলে, অপর্ণা তুমি এভাবে বলছো? তখন অপর্ণা বলে, আমি আপনাদের অনুরোধ করছি, এই লড়াইটা আমার, আমাকে লড়তে দিন, এইটুকু তো আমি করতে পারি বলুন। তখন তপন শাহ বলে, আচ্ছা ঠেটা মেয়ে তো, যা শুনে আর্য রাগান্বিত হয়ে যায়, বলছে, কি বললেন আপনি? তখন তো তপন শাহ ভয় পেয়ে যায়। তখন অপর্ণা এসে বলে, স্যার আপনারা গণ্যমান্য মানুষ, আপনারা সবাই বড় মানুষ, আপনারা আমার জন্য নিজেদের মধ্যে লড়াই করবেন না। তখন আর্য বলে, অপর্ণা তুমি এখানে ঢুকবে না, তুমি এখান থেকে সরো। আর তখন অপর্ণা বলে, সমস্যাটা আমার তো কথা বলার অধিকার রয়েছে স্যার, আমি শুধু আমার প্রাপ্য সম্মানটুকু আদায় করতে চাই, আশা করছি আপনি আমার এই চাওয়াটা মর্যাদা দিবেন। তখন আর্য বলে, আমি তোমার সম্মানের মর্যাদা দিব। তা শুনে অপর্ণা অবাক হয়ে যায়, আর আর্যর মা অনেক খুশি হয়ে যায়। আর্য তখন বলে, অপর্ণা এই আর্য সিংহরাই তোমাকে কথা দিচ্ছে, তোমার সম্মানের মর্যাদা এই আর্য সিংহরাই দেবে। এদিকে মীরা এবং মানছির মধ্যে তর্ক লেগে গিয়েছে। মীরা বলছে, মানছি তোমার টেনশন হচ্ছে না? তখন মানছি বলে, হ্যাঁ হচ্ছে, টেনশন করে কি হবে মীরা? তখন মীরা বলে, আগের বার আর্য জেদের বসে বেরিয়ে গেল, আর এবার তো কাউকে না বলেই চলে গিয়েছে। তখন মানছি বলে, মীরা আমি এটাই ভাবছি যে বেডে শুয়ে থাকার থেকে আর্যদা বাইরে গিয়েছে, এটা তো অনেক বেটার। তখন মীরা বলে, কিন্তু আগেরবার কিভাবে আর্য ফিরে এসেছে তুমি মনে হয় দেখনি মানছি। তখন মানছি বলে, তুমি কেন তো ভাবছো বলো তো? আর্যদা যেখানে যাও সেখানে গিয়েছে। তখন মীরা বলে, কোথায় গিয়েছে আর্য? তখন মানছি বলে, তুমি এরকম বেশি বেশি কেন করছো বলো তো মীরা? তুমি আর্যদার জন্য এত কেন ভাবছো? তুমি কি ভাবছো আর্যদা তোমার কাছ থেকে ফসকে যাচ্ছে? তখন মীরা বলে, তুমি এগুলো এখন এই পর্যায়ে কেন বলছো মানছি? তখন মানছি বলে, আর্যদা তোমার কখনো ছিলই না, আর থাকবেও না, বুঝতে পেরেছো? তুমি আর্যদাকে ধরে রাখতে পারবে না। তখন মীরা বলে, মানছি এই সিচুয়েশনে দাঁড়িয়ে তুমি এগুলো কি করে বলতে পারছো, আমি বুঝতে পারছি না। তখন কিঙ্কর বলে, তোমরা তর্ক থামাবে? তখন মীরা বলে, দেখছো না মানছি কি কথা বলছে? তখন মানছি বলে, তোমরা এত খবর রাখো আর জানো না আর্যদা কোথায় গিয়েছে? তখন কিঙ্কর বলে, মানছি তুমি কি জানো আর্য কোথায় গিয়েছে? শোনো, তুমি যদি সব জেনে বুঝে আর্যকে কোথাও যেতে দাও তাহলে কিন্তু খুব ভুল করেছো। তখন মানছি বলে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমার থেকে শিখতে হবে কিঙ্কর। তখন কিঙ্কর বলে, এটা কিন্তু এসআরের জীবনের ব্যাপার। তখন মানছি বলে, তুমি ভুলে গিয়েছো কার সাথে কথা বলছো? আমি মানছি সিংহরায়, এটা মাথায় রাখো। তখন কিঙ্কর আর কোনো কথা না বলে এখান থেকে চলে যায়। এদিকে অপর্ণা বলে, যা ঘটেছে তো পুলিশ স্টেশনে ঘটেছে, তাই আইনের বাইরে গিয়ে আমি কিছুই করতে চাই না। আর তখন আজু বলে, ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে। তখন আরজু সেই মেয়েটিকে গিয়ে অনেক ভালোভাবে বোঝাতে থাকে। মেয়েটি আরজুর কথা অনেক বুঝে যায় এবং অনেক সাহস পায়। তখন অপর্ণার কাছে মেয়েটা ক্ষমা চায়, বলছে, দিদি আমাকে ক্ষমা করে দিও, আমি ভয়ে কিচ্ছু বলিনি। তখন পুলিশ অফিসারকেও ছেলেগুলোর সম্পর্কে সব খুলে বলে। তখন তপন শাহ অনেক ভয় পেয়ে যায়, আরজুর কাছে ক্ষমা চায়, বলছে, স্যার আমি এত বুঝতে পারিনি যে ওই ছেলেগুলো ক্রিমিনাল। তখন ছেলেগুলোকে বকাঝকা করতে থাকে তপন শাহ, বলছে, তোদের এত বড় সাহস আমার এলাকায় আমার মেয়েকে তুলে নিস? তখন ওই ছেলেগুলোকে পুলিশ অফিসার লকআপে ভরে দেয়। এদিকে তপন সাহা আরজুর কাছে ক্ষমা চায়, বলছে, স্যার পুরো ব্যাপারটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তখন বলে, আপনি যার কাছে ক্ষমা চাও তার কাছে তো ক্ষমা চাচ্ছেন না। তখন তপন সাহাকে অপর্ণার দিকে ঘুরিয়ে দেয়। তখন তপন শাহ অপর্ণার কাছে ক্ষমা চেয়ে নেয়। তখন আরজু অপর্ণার বাবাকে বলে, সতীনাথ বাবু, আমি আপনাদের কথা দিয়েছিলাম আপনাদের মেয়েকে আমি খুঁজে নিয়ে আসবো, কিন্তু আমি পারিনি, আমাকে ক্ষমা করে দিবেন। তখন অপর্ণার মা বলতে থাকে, স্যার আপনি যা করেছেন
এটা কম কিসের? তখন অপর্ণার বাবা বলে, স্যার আপনি যে নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছেন, সুস্থ রয়েছেন, এটা দেখে খুব ভালো লাগছে। ঈশ্বর আপনার সবসময় ভালো করুক, ভালো রাখুক আপনাকে। তখন অপর্ণার মা বলে, স্যার আপনি এবার বাড়ি ফিরে যান, আপনার বিশ্রাম নেওয়া অনেক প্রয়োজন, আর আমরাও এবার বাড়ি ফিরে যাই। এটা বলে অপর্ণার মা বাবা অপর্ণাকে নিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু অপর্ণা আর্যর দিকে বারবার ফিরে তাকায়, আর আর্য অপর্ণার দিকে তাকিয়ে রয়েছে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয়, তাহলে এবার আর্য এবং অপর্ণার ভুল বোঝাবুঝি কি মিটে গেল? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।